বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা 1971 সালে দীর্ঘ 9 মাস মুক্তিযুদ্ধ করে 30 লক্ষ শহীদের বিনিময়ে এই বাংলাদেশ অর্জন করেছি। মুক্তিযুদ্ধের জন আকাঙ্ক্ষা ছিল আমরা একটি স্বাধীন দেশ পাব। স্বাধীন দেশে আমরা অর্থনৈতিক মুক্তি পাব, রাজনৈতিক স্বাধীনতা পাব, সাম্যের সমাজ ব্যবস্থা পাব, আমরা স্বাস্থ্য, শিক্ষা সর্বক্ষেত্রে আমরা একটা সুশাসন, সমবন্টন, সম অধিকার আমরা ভোগ করতে পারব। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, অদ্যাবধি গত দীর্ঘ প্রায় 53 বছরে আমরা আমাদের এই কাঙ্ক্ষিত লক্ষ্যে পরিপূর্ণভাবে পৌঁছতে পারিনি। এর মূল কারণ দুর্নীতি। যারা আমাদের রাষ্ট্র ব্যবস্থায় সর্বস্তরে রাজনৈতিক নেতৃত্ব দিয়েছেন, তাদের মধ্যে দিন দিন এই দুর্নীতির মাত্রা প্রচণ্ডভাবে বৃদ্ধি পাওয়ার কারণে আমরা গত প্রায় 15 বছর গণতান্ত্রিক সুশাসন থেকেই বঞ্চিত হলাম। 5ই আগস্টের এই বৈপ্লবিক পরিবর্তনের পর বাংলাদেশে এখন নতুন করে জন আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে আমরা যাতে অতীতের সকল ভেদাভেদ ভুলে নতুন করে আমরা অর্থনৈতিক মুক্তি, সামাজিক ন্যায় বিচার, রাজনৈতিক স্বচ্ছতা, শিক্ষা, স্বাস্থ্য সর্বক্ষেত্রে আমরা একটা সুশাসন প্রতিষ্ঠা করতে পারি। এই সুশাসন প্রতিষ্ঠার অন্তরায় হচ্ছে লোভী, দুর্বৃত্ত কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ, যারা সংসদে গিয়ে, ক্ষমতায় গিয়ে রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যায়। একজন সংসদ সদস্য যিনি খুবই সাধারণ মানুষ ছিলেন, অর্থনৈতিকভাবে সাধারণ অবস্থায় ছিলেন, কিন্তু কয়েক বছর পর আমরা দেখেছি তাকে শত সহস্র কোটি টাকার মালিক বনে যেতে, যার জন্য রাষ্ট্রের সর্বক্ষেত্রে দুর্নীতির একটা প্রচণ্ড প্রতিযোগিতা তৈরি হয়েছে। এই দুর্নীতি মুক্ত সমাজ গঠনে এবং দুর্নীতির প্রতিযোগিতা থেকে বাঁচতে হলে প্রথম প্রয়োজন রাষ্ট্রের যে রাজনৈতিক বড় দলগুলো আছে তার সর্বোচ্চ পর্যায়ের সততা, ন্যায়নিষ্ঠা, প্রজ্ঞাবান নেতৃত্ব প্রতিষ্ঠিত করা এবং দলের সর্বক্ষেত্রে নৈতিক মূল্যবোধকে গুরুত্ব দেওয়া। যারা নৈতিক মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিবর্গ আছেন, নেতৃবৃন্দ আছেন, তাদেরকে যদি দেশের সর্বক্ষেত্রে, দলের সর্বক্ষেত্রে, প্রতিষ্ঠানের সর্বক্ষেত্রে এগিয়ে নেওয়া যায়, প্রতিষ্ঠিত করা যায়, তাহলে আমরা আশা করি আমাদের দেশ দুর্নীতিমুক্ত হয়ে খুব দ্রুতই আমরা সম্মানজনক, অর্থনৈতিক স্বয়ংসম্পন্ন রাষ্ট্রে পরিণত হতে পারব। তাহলে আমাদেরকে যে কোনো রাষ্ট্র, প্রতিবেশী হোক অথবা বাইরের কোনো রাষ্ট্রই হোক, আমাদেরকে দমিয়ে রাখার জন্য চোখ রাঙিয়ে কথা বলার সাহস পাবে না। আমরা সামরিক শক্তি, প্রযুক্তিগত শক্তি, অর্থনৈতিক শক্তি সর্বদিক থেকে আমরা যদি নিজেদের উৎকর্ষ সাধন করতে পারি, তাহলে আমাদেরকে আর কেউ আটকে রাখতে পারবে না এবং আমরা এগিয়ে যাব। বাংলাদেশ অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে যদি আমরা একটি মাত্র শর্ত, নৈতিক মূল্যবোধকে আমরা লালন করি এবং তাকে গুরুত্ব দেই। ধন্যবাদ।